ওকে, সো এখন আমরা হচ্ছে শিখবো হলো একটা হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ অর এইচডিএল, যেটা হচ্ছে ভেরিলগ হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। ভেরিলগ হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা অনেক পপুলার একটা ল্যাঙ্গুয়েজ এবং অনেক ইউজফুল একটা ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ডিজিটাল সিস্টেম সিমুলেট করার জন্য এবং অ্যানালিসিস এবং সিনথেসিস করার জন্য। সো এইচডিএল বলতে বেসিক্যালি বোঝায় হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। Harder description হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এবং এটা হচ্ছে সামওয়াট একটা পাইথন হায়ার লেভেল পাইথন প্রোগ্রামের মতো। এটা হচ্ছে এখানে বিভিন্ন ডিজিটাল সার্কিট সিস্টেম হচ্ছে সিমুলেট করতে গেলে হচ্ছে মানে ইজিলি কোডিং এর মাধ্যমে আপনি এই ভেরিলগে সিমুলেট করে এটা অ্যানালিসিস এবং সিনথেসিস করতে পারবেন। সো মেইনলি হচ্ছে ভেরিলগে ধরেন কোনো ডিজিটাল সার্কিট হচ্ছে সিমুলেট করার কোড করার হচ্ছে 4টে ওয়ে আছে। একটা হচ্ছে গেট লেভেল মডেলিং, বা 4 ধরনের মডেলিং আছে। সেটা হচ্ছে গেট লেভেল মডেলিং। এখানে হচ্ছে আপনারা যে বিভিন্ন গেট ধরেন অ্যান্ড গেট, অর গেট, নর গেট মডেলিং এর মাধ্যমে আপনারা ডিজিটাল সার্কিট তৈরি করতে পারেন, গেট লেভেল মডেলিং। দেন আরেকটা হচ্ছে আপনাদের ডাটা ফ্লো মডেলিং, অর্থাৎ একটা সার্কিটে হচ্ছে ডাটা ফ্লো কিভাবে হয়, বা একটা ধরেন কম্পিউটার আর্কিটেকচার বা কোনো আইসিতে ডাটা ফ্লো কিভাবে হয়, সেইটা হচ্ছে আপনাদের সেইটার উপর ভিত্তি করে আপনারা মডেলিং করতে পারেন, ডেটা ফ্লো মডেলিং। দেন একটা আছে হচ্ছে আপনাদের বিহেভিয়ারাল মডেলিং। বিহেভিয়ারাল মডেলিং বলতে হচ্ছে সার্কিটটা কিভাবে কাজ করবে সেটার মানে কি সেটা জাস্ট আপনি ডাইরেক্টলি মানে বিহেভিয়ারটা কোড করে হচ্ছে সিমুলেট করতে পারেন। বিহেভিয়ারাল মডেলিং। এন্ড দেন আরেকটা আছে হচ্ছে সুইচ লেভেল মডেলিং। সুইচ লেভেল মডেলিং বলতে আপনি ডাইরেক্ট ট্রানজিস্টর গুলো ডিফাইন করে হচ্ছে মডেলিং করতে পারেন। সুইচ লেভেল মডেলিং এখানে হচ্ছে একদম মানে আপনারা জাস্ট ডাইরেক্ট করতে পারবেন, এই মসফেট ডিফাইন করে হচ্ছে ভেরিলগে সিমুলেট করতে পারবেন। বিহেভিয়ারাল মডেলিং এ 2 ধরনের প্রসিডিউরাল ব্লক আছে। একটা হচ্ছে ইনিশিয়াল ব্লক, ইনিশিয়াল ব্লক। আরেকটা হচ্ছে অলওয়েজ ব্লক। অলওয়েজ ব্লক, অলওয়েজ ব্লক। এখন ইনিশিয়াল ব্লকে হচ্ছে একটা একটা আচ্ছা, এটা এখানে একটা একটা জিনিস জানা উচিত হচ্ছে যে ভেরিলগ হচ্ছে একটা কনকারেন্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা ধরেন পাইথন বা সি এর মতো আপনার সিকোয়েন্সিয়ালি মানে কি বলে মানে সিকোয়েন্স মানে কি বলা যায়, একটার পর একটা লাইন এক্সিকিউশন হয় না, যে মানে ফার্স্টে হচ্ছে যে উপরে যে লাইনটা সেটা এক্সিকিউশন হবে, দেন পরে এইভাবে না। ভেরিলগে হচ্ছে কনকারেন্সি আছে, অর্থাৎ আপনি পুরো কোডটা এক্সিকিউট করলে পুরো কোডটাই একসাথে এক্সিকিউট হয়, লাইন বাই লাইন এক্সিকিউশন হয় না। এটা হচ্ছে নর্মাল বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর ভেরিলগ এইচডিএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে মেইন পার্থক্য কনকারেন্সি। এবং ইনিশিয়াল ব্লক, যখন একটা কোড এক্সিকিউট করবেন ইনিশিয়াল ব্লকটা একবার এক্সিকিউট হয়, অলওয়েজ ব্লকটা হচ্ছে আপনার মানে কন্টিনিউয়াসলি সবসময় এক্সিকিউট হইতে থাকে, আনলেস আপনি হচ্ছে এটা দিয়ে ব্রেক যদি না করেন তাহলে অলওয়েজ এক্সিকিউট হবে। ওকে, সো আমরা হচ্ছে এখন হচ্ছে মডেল সিমে এই ভেরিলগের থ্রু ইউজ করে হচ্ছে একটা
এই 4 ধরনের কোড প্রোগ্রামিং দেখব এবং আমরা দেখব যে কোনটা কেমন কাজ করে। সো তার আগে যে বেসিকলি আমরা যেগুলো করব, যে একটা মার্কস সিমুলেট করব। মার্কস সিমুলেট করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা একটা 4:1 যদি দিই, 4:1 মার্কসের কথা যদি চিন্তা করেন, তাহলে এটা হচ্ছে সামহাউ এরকম S1 S0। সো এইখানে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে আউটপুটটা, এখানে এটা যদি ইনপুট হয় D0 D1 D2 D3, এখানে যেটা হয় যে ফর বিভিন্ন মানে সিলেক্ট ইনপুট কনফিগারেশনের জন্য এই ডি, মানে যদি ধরেন আপনারা S1 এন্ড S0, এটা যদি কম্বিনেশন 0 0 হয় তাহলে হচ্ছে F ইকুয়ালস D0। অর্থাৎ D0 তে যদি 0 হয় তাহলে F এ দেখাবে, D0 তে 1 হলে সেটা F এ দেখাবে, D0 এর ভ্যালুটা F এ দেখাবে। যদি 0 1 হয় তাহলে F ইকুয়ালস D1, 1 0 হইলে F equals D2, and then 1 1 হইলে F equals D3। এটা হচ্ছে একটা মার্কসের প্রপার্টিস। একটা ফ্লিপ ফ্লপের প্রপার্টিস যদি আপনারা চিন্তা করেন, একটা যে একটা ফ্লিপ ফ্লপ যদি কাজ করে সেটা হচ্ছে যে ফ্লিপ ফ্লপের কথা যদি চিন্তা করেন তাহলে এটা ধরেন কিউ প্রাইম, এটা হচ্ছে ডি, আর এখানে হচ্ছে ক্লক। যখন ক্লক ইকুয়াল 0 তখন এটা হচ্ছে একটা, যদি ফ্লিপ ফ্লপ বা একটা রেজিস্টারের প্রপার্টিজ হচ্ছে যখন ক্লক 0 থাকে তখন কিউ প্লাস ইকুয়ালস কিউ, অর্থাৎ মানে এই ভ্যালুটা কিউতে ভ্যালুটা হোল্ড করে রাখে। আর যখন ক্লক ইকুয়ালস 1 তখন কিউ ইকুয়ালস ডি, অর্থাৎ তখন হচ্ছে যখন ক্লক ইকুয়ালস 1 হয় তখন ডি তে যে ভ্যালুটা থাকে সেটা কিউতে পাস হয়ে যায়। আবার যখন ক্লক 1 থেকে 0 তে চলে যায় তখন সেই যে ভ্যালুটা পাস হয়েছে সেটা এখানে স্টোর হয়ে থাকে। তো এটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপের একটা টি ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সো আর যদি একটা চিন্তা করেন তাহলে হচ্ছে একটা জর গেটের কথা যদি চিন্তা করেন, এক্সর, একটা এক্সর এর কথা যদি চিন্তা করেন এ বি, তাহলে একটা এক্সর এর ক্ষেত্রে হচ্ছে আমরা কি জানি, এফ এ বি। যদি এক্সর এর ট্রুথ টেবিলের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে ধরেন এখানে 0 এর জন্য 0 হবে, 0 1 এর জন্য 1 হবে, 1 0 এর জন্য 1 হবে, 1 1 এর জন্য 0 হবে। অর্থাৎ এটা যদি আমরা ফাংশনটা লিখি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এ প্রাইম বি প্লাস এ বি, এটা হচ্ছে একটা জরের ফাংশন। তো আমরা এইগুলা হচ্ছে এই এই গেটগুলাই হচ্ছে বিভিন্ন ফাংশনের মাধ্যমে ভেরিলগে এখন সিমুলেট করব। ওকে, তো
ওকে, সো এটা হচ্ছে একটা আমাদের ইয়ে মডেল সিমের ইন্টারফেস। সো এখানে হচ্ছে ফার্স্টে আমরা যদি ইয়ে করতে চাই একটা, তাহলে হচ্ছে এই যে নিউ সোর্স, দেন এই যে ভেরিলগ। ওকে, তাহলে হচ্ছে আমরা এই যে একটা স্ক্র্যাচ প্যাড পাইছি, এখান থেকে আমরা ভেরিলগ কোডিং করবো, দেন এটা সিমুলেট করে দেখাবো। বাট তার আগে যে ইয়েটা ফাইলটা এক জায়গায় সেভ করতে হবে। সো ফাইলটা হচ্ছে কম্পিউটারে যদি আমি এক জায়গায় সেভ করি, এখানে যদি সেভ করি এবং এটা যদি আমরা লিখি যে কি বলা যায় lab.b। ওকে, সো ফার্স্ট হচ্ছে আমরা একটা গেট লেভেল মডেলিং এর মাধ্যমে, সো ফার্স্ট হচ্ছে আমরা একটা স্তর লজিক, স্তর গেট সিমুলেশন উইথ গেট লেভেল মডেলিং আমরা এটা দেখবো। সো যেটা হয় ফার্স্টে হচ্ছে আমাদের একটা মডিউল, মানে আমাদের হচ্ছে গেটটা ডিফাইন করতে হবে, মডিউলটা ডিফাইন করতে হবে। সো এটার জন্য আমরা মডিউল, দেন হচ্ছে আমরা যেহেতু ইয়েতে বলা যায়, যেহেতু আমাদের হচ্ছে অলরেডি একটা জর্গেট মানে এই ভেরিলগের ইন্টারনালি হচ্ছে একটা কোড করা আছে, এর জন্য আমরা হচ্ছে একটা আমাদের কাস্টম একটা ইয়ে মানে জর্গেট তৈরি করবো। সো কাস্টম জর, দেন আমরা হচ্ছে ডিফাইন করব, সেটা হচ্ছে যে আমাদের এফ একটা আউটপুট, দেন এ কমা বি। ওকে, তারপরে হচ্ছে আমরা ইয়ে করব, সেটা হচ্ছে যে এই আউটপুট গুলো ডিফাইন করবো। সো আউটপুট এবং আরইজি রেজিস্টার, এখানে আরইজি বলতে রেজিস্টার বোঝায় না, আরইজি বলতে যেটা বোঝায় যে আমাদের পরবর্তীতে যে এই এফ এফ এ যে আমরা ভ্যালু অ্যাসাইন করব, যে আমরা প্রসিডিউরাল ব্লকে বা একটা কোনো এক্সিকিউশন ব্লকে আমরা ইউজ করব বলে, বা এইটার ভ্যালু আমরা এক্সিকিউট করব বলেই হচ্ছে কি বলে এটাকে রেজিস্ট্রেশন বলা হয় বা রেজিস্টার বলা হয়। দেন আর ইনপুট, এখানে হচ্ছে ওয়্যার, অর্থাৎ এখানে এটা ওয়্যার টাইপের, অর্থাৎ এটা হচ্ছে সিগন্যাল ফ্লো হিসাবে, এ আর বি হচ্ছে এটা সিগন্যাল ফ্লো হিসাবে, যেহেতু আমরা সিগন্যাল এ এবং বি তে সিগন্যাল ইনপুট দিচ্ছি, এই জন্য এটা সিগন্যাল ইনপুট হিসাবে হচ্ছে ওয়্যার। ওয়্যার বলতে এখানে সিগন্যাল মানে সিগন্যাল পাসিং এর জন্য বোঝায়। ওকে, দেন আমরা হচ্ছে যে জানি, সেটা হচ্ছে জরের ক্ষেত্রে এফ ইকুয়ালস অ্যান্ড, আচ্ছা সরি, এটা হচ্ছে যেটা হবে যে অ্যান্ড A1, তার আগে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে দাঁড়ান, আরো দুইটা ওয়্যার আমরা যদি ইয়ে করি যে E1, E2, দেন আমরা যদি E1 হচ্ছে A, আর টিল্ডা বি বলতে বি বার বোঝায়, তো সেইটা হচ্ছে আমরা ইয়ে করলাম যে অ্যান্ড এর ক্ষেত্রে এখানে এ আর বি, এবং এ আর বি হচ্ছে এ আর বি অ্যান্ড করা হবে, অ্যান্ড লজিক, অ্যান্ড দেন ওইটা হচ্ছে ইয়েতে E1 এ স্টোর করা হবে। দেন আমরা যদি অ্যান্ড A2, দেন এটা যদি করি যে টিল্ডা এ অর্থাৎ এ বার কমা বি, এটা যদি আমরা হচ্ছে অ্যান্ড এ টিল্ডা এ এবং বি অ্যান্ড করে এটা E2 তে স্টোর করলাম, অ্যান্ড দেন আমরা হচ্ছে অর 1, আমরা ওই দুইটার অর E1, E2, তাহলে আমাদের হচ্ছে একটা জর্গেট কোড করা হয়ে গেল। এখন এটা যদি আমরা করি, কি বলা যায়, সিমুলেট করি, তাহলে হচ্ছে আমাদের একটা সিমুলেট মডিউল লাগবে বা ব্লক লাগবে। সো মডিউল সিমুলেট, আর সিমুলেটের ক্ষেত্রে আমরা হচ্ছে করব না, কোনো ইনপুট দিব না, কারণ সিমুলেটে আমরা জাস্ট হচ্ছে জিনিসটাকে সিমুলেট করতেছি। সো আমাদের সিমুলেশনের জন্য এখন এখানে হচ্ছে করতে হবে ওয়্যার এফ, দেন হচ্ছে
রেজিস্টার, এখানে যেগুলো আমরা ইয়ে দিছি মানে ওয়্যার দিছি এখানে সেটা রেজিস্টার দিব, এবং এখানে যেটা রেজিস্টার দিছি এখানে রেজিস্টার দিছি এখানে সেটা ওয়্যার দিব। সো ওয়্যার এ কমা বি, দেন হচ্ছে আমরা এটা ডিক্লেয়ার করব কাস্টম জর, কাস্টম জর এফ কমা এ কমা বি কমা বি, ওকে x1 এটা নাম দিলাম। ওকে, এবার হচ্ছে আমরা যেটা করব এটা হচ্ছে সিমুলেট করব। সো সিমুলেট করার জন্য কিছু ভ্যালু দিতে হবে, ইনিশিয়াল and then begin. সো আমরা কিছু ভ্যালু এখন দিব। সো ইনিশিয়ালি a equals 0, b equals 0, দেন আফটার 5 সেকেন্ড 5 ন্যানো পিকোসেকেন্ড এখানে হচ্ছে যেটা আপনারা সিস্টেমে ডিক্লেয়ার করবে সেটা হচ্ছে টাইম ইউনিট হবে। এখানে টাইম ইউনিট হচ্ছে 1 পিকোসেকেন্ড, হ্যাশট্যাগ 5 বলতে 5 পিকোসেকেন্ড, 5 পিকোসেকেন্ড a equals 0, b equals 1, হ্যাশট্যাগ আবার 5 সেকেন্ড পরে a equals 1, b equals 0, দেন আবার 5 সেকেন্ড পরে a equals 1, b equals 1, এটা দিলাম। দেন হচ্ছে আমরা এটা ইনিশিয়াল ব্লকটা শেষ করলাম। দেন হচ্ছে আরেকটা ইনিশিয়াল ব্লকে আমরা হচ্ছে এটা মনিটর করব যে আমরা আউটপুটটা, সেটার জন্য আমরা দিব মনিটর $সাইন মনিটর, দেন আমরা টাইমটা করব $সাইন টাইম, দেন এইবার এটা হচ্ছে একদম ওই যে প্রিন্ট সি এর প্রিন্ট এফ এর মতোই। সো এখানে হচ্ছে আমরা এফ ইকুয়ালস পার্সেন্ট বি, এখানে ট্যাব একটা ট্যাব দিবে, দেন এ ইকুয়ালস পার্সেন্ট বি বলতে বাইনারি আউটপুট, বাইনারি ফরম্যাটে, এই জন্য এটা পার্সেন্ট বি বোঝাচ্ছে। বি ইকুয়ালস পার্সেন্ট বি স্ল্যাশ এ, দেন এফ কমা এ কমা বি, ওকে। দেন আমাদের হচ্ছে শেষ, সিমুলেশন ব্লকটাও কোড করা শেষ। আচ্ছা, এখন যদি আমরা এটা সেভ করে সিমুলেট করি, মানে সিমুলেশন, আচ্ছা সিমুলেট করার আগে অবভিয়াসলি কম্পাইল করে নিতে হবে যে কোনো এরর আছে কিনা। সো আমরা যদি এখানে এই যে এখানে এটা কম্পাইল, এটা ক্লিক করে আমরা যদি ফাইলটা সিলেক্ট করি, ফাইলটা যেখানে সেভ করছেন সেখানে যদি আমরা যাই এবং আমরা এই যে ল্যাব বলে সেভ করছিলাম এটা যদি কম্পাইল করি, ওকে। সো আমরা এখানে কিছু এরর পাইছি, এখন দেখি এররটা scalar net, primitive output connection must be a scalar net, okay. So লাইন 11 এর সমস্যা। সো ওকে, সো এটা হচ্ছে মোস্ট প্রবাবলি, আচ্ছা আমরা আউটপুটটাকে যদি ওয়্যার হিসাবে নিই এখানে, তাহলে হচ্ছে এটা যদি দেন কম্পাইল করি, ওকে, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন হচ্ছে সো আমরা যদি এখন এটাকে কম্পাইল করে দেখি, ওকে, দেন কোনো এরর নাই। এখন যদি আমরা এটাকে সিমুলেট করি, এখানে এই যে সিমুলেশনের জন্য অলওয়েজ ফাইলটা ওয়ার্ক ফাংশনে থাকে, দেন নিচে হচ্ছে এই যে সিমুলেট নামটা, এই নামটা আপনারা যেটা হচ্ছে নামে এই মডিউলটা ডিক্লেয়ার করবেন সিমুলেট, সেইটা হচ্ছে এখানে থাকবে। এই সিমুলেটটা যদি আপনারা করেন সিমুলেশনে দেন, তাহলে হচ্ছে এটা এখন সিমুলেশনের জন্য রেডি। এখন আপনারা যদি 100 পিকোসেকেন্ডের জন্য এটাকে রান করেন, এই যে আউটপুট দেখাবে। সো 00 তে হচ্ছে F001, দেন A0B1 এর জন্য এখানে 1, A1 B0 এর জন্য এখানে 1, আবার A1 B1 এর জন্য এখানে 0। সো আমরা একটা জরের আউটপুট পাইছি।
আমাদের কোডিংটা ঠিক আছে। ওকে, এখন আমরা হচ্ছে একটা ইয়ে করবো, আমরা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ ডি ডি ফ্লিপ, আমরা যদি এই সিমুলেট ব্লকটা রেখে দিই, এখানে মডিউল ব্লকটা চেঞ্জ করি, তাহলে হবে ডি ফ্লিপ ফ্লপ ইউজিং ডেটা ফ্লো, ডি ফ্লিপ ফ্লপ ইউজিং ডেটা ফ্লো মডেল। ওকে, সো ডেটা ফ্লো মডেলিং এর হচ্ছে মেইন ইয়ে যেটা, সেটা হচ্ছে আমরা মডিউল ডি এফ এফ ডি ফ্লিপ ফ্লপ, দেন ডি ফ্লিপ ফ্লপের আউটপুট কি, আউটপুট হচ্ছে কিউ, ইনপুট হচ্ছে ডি এবং একটা ক্লক। ওকে, সো আমরা যদি এখন এই এবং ইয়ে ডাটা ফ্লো মডেলিং এর ক্ষেত্রে যেটা আর কি মানে ইয়ে করা হয়, সেটা হচ্ছে অ্যাসাইন অপারেটর। সো অ্যাসাইন অপারেটরটা হচ্ছে কিভাবে হবে, সেটা হচ্ছে তার আগে হচ্ছে ইয়েতে এখানে এখানে হচ্ছে ইয়ের জন্য কি বলা যায়, আপনারা if else স্টেটমেন্ট ইউজ করতে পারেন, বাট if else স্টেটমেন্ট ইউজুয়ালি বিহেভিয়ারাল মডেলিং এ ইউজ হয়। ডাটা ফ্লো মডেলিং এ যেটা ইউজ হয় সেটা হচ্ছে অ্যাসাইন অপারেটর। অ্যাসাইন অপারেটরে অ্যাসাইন কিউ ইকুয়ালস ডি লজিক্যাল এন্ড সিএলকে প্লাস দেন এইটার হচ্ছে অর সো এখানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করব। ইফ সিএলকে ক্লক যদি 1 হয় তাহলে হচ্ছে আমরা কিউ, তাহলে হচ্ছে এ অ্যাসাইন কিউ ইকুয়ালস ডি, এলস অ্যাসাইন কিউ ইকুয়ালস আচ্ছা, একটুখানি এখানে ওয়েট করেন। সেটা হচ্ছে যে ইউজুয়ালি ডাটা ফ্লো মডেলিং এ আপনাদের আচ্ছা, এটা হচ্ছে ডাটা ফ্লো মডেলিং এ একটু ইয়ে আছে, ঝামেলা আছে। আমি আপনাদের এটা বিহেভিয়ারাল মডেলিং জিনিসটা দেখাইলে আরো বেশি সুবিধা হবে, এই জন্য আমি এটা দেখাচ্ছি। সো বিহেভিয়ারাল মডেলিং এ আপনারা ইফ এলস স্টেটমেন্ট এবং ইয়ে স্টেটমেন্ট ইউজ করতে পারবেন। সো বিহেভিয়ারাল মডেলিং এ যেটা হয় সেটা হচ্ছে যে আচ্ছা সরি, এখানে হচ্ছে আপনাদের
if যদি ক্লক হাই হয়, যদি ক্লক আপনার হাই হয় তাহলে হচ্ছে, অর্থাৎ ক্লক যদি 1 হয় তাহলে কিউ তাহলে হচ্ছে ডাটা ফ্লো মডেলিং এর থ্রু আপনাদের যেটা করা যায়, ফ্লো মডেলিং এর থ্রু যেটা করা যায় সেটা হচ্ছে যে সাইন কিউ ইকুয়ালস ডি, এলস সাইন কিউ equals সরি আপনাদের এখানে হচ্ছে বিহেভিয়ারাল মডেলিং এর থ্রু যদি করা হয় তাহলে হচ্ছে আপনাদের আচ্ছা, ফ্লিপ ফ্লপে হচ্ছে ডেটা ফ্লো মডেলিং একটু সমস্যা আছে। আপনাদের যদি আমি অ্যাডারটা সিমুলেশন দেখাই তাহলে হচ্ছে জিনিসটা আপনাদের আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আপনাদের তাহলে যদি একটু ব্যাক টু মি, আচ্ছা, একটা অ্যাডার বেসিক্যালি হচ্ছে আপনাদের যদি চিন্তা করা হয় যে অ্যাডার সার্কিটে বেসিক্যালি হচ্ছে যদি এ বি এস and সি আউট, সো and then হচ্ছে আপনাদের লাইক বেসিক্যালি একটা অ্যাডারের হচ্ছে ইয়ে হলো যে সাম এন্ড ক্যারি থাকে। সামের ক্ষেত্রে হচ্ছে আপনাদের যে দুইটা ইয়ে থাকে, এ জর বি জর সি ইন, যেটা হচ্ছে ক্যারি ইন। অ্যান্ড দেন সি আউটের ক্ষেত্রে, অর্থাৎ ক্যারি আউটের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে ক্যারি আউটের ক্ষেত্রে হচ্ছে আপনাদের এ ক্যারি আউটের ক্ষেত্রে এ বি প্লাস এ বি, এ and বি প্লাস সি ইন এ জর বি। এটা হচ্ছে আপনাদের একটা ইয়ে অ্যাডারের ক্যারি আউটের হচ্ছে ডেফিনেশন, এবং এটা হচ্ছে ইয়ে সামের ডেফিনেশন। এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে ক্যারি আউট। সো এটা যদি আমরা এখন ইয়ে করি, মডেল সিমে সিমুলেট করি, তাহলে সাম ক্যারি আউট কমা এ কমা বি, বি কমা সি ইন, দেন এটা যদি আমরা এখন ইয়ে করি, সো মেইনলি ডাটা ফ্লো মডেলিং করা হয় হচ্ছে অ্যাসাইন অপারেটর দিয়ে। অ্যাসাইন সাম ইকুয়ালস, এখন এ, দেন হচ্ছে আমরা জরটা হচ্ছে ইয়ে করবো, এক্সরটা ইয়ে করবো ওয়ে হচ্ছে এইটা দিয়ে
এটা হচ্ছে এ জর এ জর বি, এটা হচ্ছে জরের সাইন, জর সি ইন। দেন ক্যারিটা যদি সি আউটটা যদি আমরা কোড করি সেটা হচ্ছে এ এন্ড বি, দেন এটা হচ্ছে অর দেন হচ্ছে সি ইন and a XOR B। সো এটা হচ্ছে আপনাদের ক্যারি আউট এবং সামের ডাটা ফ্লো মডেলিং প্রোগ্রামিং। সো এখন এটা যদি আমরা সিমুলেট করি এন্ড মডিউল, দেন আমরা যদি এখন এটা যদি আমরা দেই হচ্ছে সাম কমা সি আউট রেজিস্টার এ বি সি ইন, এন্ড দেন আমরা যদি এখন এটা ডিক্লেয়ার করি, এটা হচ্ছে অ্যাডার A1 বলতে এটা নেম একটা, মানে আমরা অ্যাডার গেটটা একবার সিমুলেট করি। সো সাম সি আউট এ বি সি ইন, দেন এটা করার পরে আমরা যদি এখন একটা স্টিমুলাই দিই সি ইন ইকুয়াল 0, দেন আমরা যদি এভাবে বিভিন্ন দিই সি ইন 0 সি ইন ইকুয়ালস 0, আমরা যদি মোট 8 ধরনের স্টিমুলেশন যেটা সেটা যদি প্রোভাইড করি, and then আমরা যদি করি সাম and then carry out যদি আমরা দেখি carry out equals %b/t, and then আমরা যদি সাথে সি ইনটাও দেখি equals %b/t, then আমরা সাম সি আউট কমা এ বি, and then আমরা যদি সি ইনটা দেখি, এখন আমরা যদি মোটামুটি আমাদের এই অ্যাডারটা এখানে ডাটা ফ্লো মডেলিং এর অ্যাডারটা করা শেষ, ডিফাইন করা শেষ, এবং এটা যদি আমরা সিমুলেট করি, ফার্স্টে তার আগে কম্পাইল করতে হবে, তার আগে এটা সেভ করে নিই, দেন এটা যদি আমরা কম্পাইল করি, সো এখানে কিছু এরর পাইছি আমরা, দেখা যাক কি লাইন 4 and 2 লাইন আচ্ছা সরি, এখানে হচ্ছে আমাদের ডিক্লেয়ার করতে হবে আউটপুট সাম কমা সি আউট and then input a comma b comma c in। ওকে, এটা যদি আমরা এখন কম্পাইল করি, সেভ করি, ওকে আমাদের কোনো এরর নাই। যদি আমরা এটা এই সিমুলেট ফাইলটা যদি করি, এটা যদি সিমুলেশন দেই, সো দেন আমরা যদি এটা রান দেই নিচে, সো এখানে হচ্ছে আমরা ইজিলি এটা দেখতে পাবো, আউটপুটটা দেখতে পাবো। এখানে আমরা যদি এটা মিলাই দেখি, সো এটা ট্রুথ টেবিলের সাথে একদম অ্যাডারের ট্রুথ টেবিলের সাথে একদম কনসিস্টেন্ট,
এবং আমরা এখানে 0 0 এর জন্য সাম 0 পাবো, ক্যারি 0 পাবো। এখানে এস দুইটা যখন 1 বাট সি ইন 0 তখন সাম 0 হবে, ক্যারি ইন ক্যারি আউট 1 হবে। যখন তিনটাই 1 তখন এখানে সাম 1 ক্যারি 1। সো আমরা দেখতে পাচ্ছি আউটপুটটা কনসিস্টেন্ট আছে। ওকে, এখন এটা হচ্ছে আমাদের একটা অ্যাডার সিমুলেশন ছিল ইউজিং ডাটা ফ্লো মডেল। এখন হচ্ছে আমরা ডি ফ্লিপ ফ্লপটা করব, ডি ফ্লিপ ফ্লপটা সিমুলেট করব ইউজিং বিহেভিয়ারাল মডেল। ডাটা ফ্লো মডেলিং এ ফ্লিপ ফ্লপটা সিমুলেট করা একটু ঝামেলা। সো আমরা এই জন্য বিহেভিয়ারাল মডেলিং দিয়ে হচ্ছে ওই ডি ফ্লিপ ফ্লপটা সিমুলেট করব। সো আমরা যদি এখন এটা সিমুলেট করি, সো মডিউল ডিএফএ, এখানে আউটপুট কিউ, দেন কিউ একটা হচ্ছে কিউ বার, দেন হচ্ছে ডি, কিউ বার অফ হচ্ছে কিউ এর অপোজিট আর কিছুই না, ডি কমা সিএল কে। ওকে, দেন এখানে আমরা এগুলো ডিফাইন করব, আউটপুট ওয়্যার কিউ কমা কিউ বার, and then input d comma clk. ওকে, এখন দেন WAYS always আচ্ছা, আমাদের বিহেভিয়ারাল মডেলিং এ দুইটা ব্লক আছে, একটা হচ্ছে ইনিশিয়াল ব্লক আর একটা হচ্ছে অলওয়েজ ব্লক। সো অলওয়েজ ব্লকের ক্ষেত্রে যেটা আমরা যদি অলওয়েজ ব্লকের মধ্যে যেটা এক্সিকিউট করব সেটা হচ্ছে অলওয়েজ মানে কি বলা যায় সবসময় হইতে থাকবে। সো অলওয়েজ এট পজ এজ ক্লক, অর্থাৎ পজিটিভ এজ ক্লকের ক্ষেত্রে, অর্থাৎ যখন ক্লকটা 0 to 1 বা 0 to 1 হবে তখনই একমাত্র এই কোডটা এক্সিকিউট হবে। সেটা কি, যখনই ক্লকের পজিটিভ এজ দেখবে তখন কিউ অ্যাসাইন কিউ ইকুয়ালস ডি। দ্যাটস ইট। এখানে কিউ বারটা অ্যাকচুয়ালি লাগবে না আমাদের, সো কিউ বারটা আমরা ক্যান্সেল করে দিতে পারি। এন্ড দেন এটাই হচ্ছে হয়ে গেল আমাদের ফ্লিপ ফ্লপ মডেল। ফ্লিপ ফ্লপ মডেলিং এখানে যখনই হচ্ছে ক্লকের পজিটিভ এজ অর্থাৎ 0 to 1 হবে তখনই ডি এর ভ্যালুটা কিউতে পাস যাবে। এবং এটা হচ্ছে অবভিয়াসলি এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ। সো এখন যদি আমরা এটা সিমুলেট করি, সো তাহলে ওয়্যার ডি এটা হচ্ছে আউটপুট, সরি ওয়্যার কিউ এটা হচ্ছে আউটপুট, এন্ড দেন রেজিস্টার এর জন্য ডি কমা সিএল ক্লক। দেন আমরা যদি এটা সিমুলেট করি, ডিএফএফ ডি1, দেন আমরা যদি ইনপুট গুলা দেই কিউ কমা ডি কমা সিএল কে। ওকে, এন্ড দেন আমরা যদি এখন এখানে ইনিশিয়াল ব্লকের মধ্যে আমরা ভ্যালু ইনপুট ভ্যালু দিই, ও তার আগে যেটা করতে হবে আমাদের একটা ক্লক, এমন একটা ক্লক জেনারেট করতে হবে যেটা সবসময় হচ্ছে করে, কি বলে এলডব্লিউ অলওয়েজ হচ্ছে ক্লকটা হচ্ছে 0 to 1 হয়। সো আফটার 2 সেকেন্ড, মানে আমরা ধরলাম 2 সেকেন্ডের পরে, আচ্ছা তার আগে ক্লকের ইনিশিয়ালটা হচ্ছে করতে হবে, ইনিশিয়াল ভ্যালুটা দিতে হবে, ইনিশিয়াল CLK equals 1B0। এখানে 1B0 বলতে এখানে 1 বলতে এটা 1 বিট, B বলতে বাইনারি, এন্ড দেন ভ্যালুটা 0, অর্থাৎ এখানে ক্লকের ভ্যালু হচ্ছে বাইনারি 0। এটা হচ্ছে কোনো বাইনারি নাম্বার বা ডেসিমাল নাম্বার, এর ক্ষেত্রে যদি ডেসিমাল নাম্বার হলো তাহলে এখানে বি এর জায়গায় ডি দিতাম, হেক্সাডেসিমাল এর জায়গায় এইচ দিতাম, এবং আমরা যদি লাইক বাইনারি 1 বিটের জায়গায় 2 বিট বা 3 বিট দিতাম, যদি এমন হতো যে 2 বিট দিচ্ছি তাহলে 2 এখানে 0 1 এইভাবে লিখতাম, 2 বিট বাইনারি নাম্বার। বাট এখন যেহেতু ক্লক একটা সিঙ্গেল সিগন্যাল, সেজন্য আমাদের 1 বিট ভ্যালু নিতে হবে, এন্ড প্রতি 2 পিকোসেকেন্ড পর পর ক্লকের ভ্যালুটা চেঞ্জ হবে, অর্থাৎ ক্লক উইল বি টিল্ডা সিএলকে, অর্থাৎ ক্লকের ভ্যালুটা প্রতি 2 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। আচ্ছা, দেন
আমরা যদি এখন ভ্যালু গুলা ইয়ে করি, আমরা যদি এখন ভ্যালু গুলা দেই আর ডি আর ই এর ক্ষেত্রে ডি ইকুয়ালস 0, দেন 5 সেকেন্ড পরে ধরলাম ডি ইকুয়ালস 1, দেন আফটার 10 সেকেন্ড পরে যদি দেখি ডি ইকুয়ালস 0, দেন আফটার হচ্ছে 20 সেকেন্ড পরে ডি ইকুয়ালস 1, দেন আফটার হচ্ছে 50 সেকেন্ড, আফটার তার 15 সেকেন্ড পরে ডি ইকুয়ালস 0। ওকে, সো এটা দেওয়ার পরে আমরা যদি এখন এটা সেভ করে সিমুলেট করি, এখানে অলওয়েজ দেওয়ার মানে হচ্ছে ক্লকটা অলওয়েজ সবসময় যতক্ষণ সিমুলেশন চলবে ততক্ষণ প্রতি 2 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে, ক্লকটা চেঞ্জ হবে, অর্থাৎ 2 সেকেন্ড পর পর 1 to 0, 0 to 1, 1 to 0 এইভাবে ক্লকটা জেনারেট। ওকে, সো আমরা এটা এভাবে আমাদের ফ্লিপ ফ্লপটা ডিজাইন হয়ে গেল। এখন যদি কম্পাইল করি, এরর আসতেছে। সো 4 নাম্বার 4 লাইন, সো 4 নাম্বার কি output expecting। ওকে, আচ্ছা এখানে মোস্ট প্রবাবলি এটা রেজিস্টার দিতে হবে। আমি যদি দিই expecting semicolon producing near output syntax এটা যদি আমরা ভিতরেই ডিফাইন করি, তাহলে ভেতরে ডিফাইন করার পরে এটা যদি আমরা এখন সিমুলেট করি, ওকে, সো এটা আমাদের এখন ভিতরেই সিমুলেট করতে হবে, আদারওয়াইজ একটু ঝামেলা হচ্ছে। এটা আপনারা চাইলে এভাবে ভিতরে সিমুলেট করতে পারেন। ইনপুট ওয়্যার যদি কিছু না দেন তাহলে ডিফল্ট হিসাবে ওয়্যার হিসাবে এটা ইয়ে হবে। দেন হচ্ছে আমরা এটা যদি এখন কম্পাইল করি 7, ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, আচ্ছা এখানে একটা সেমিকোলন হবে, জাস্ট এই সমস্যা ছিল। এখন যদি আমরা ইয়ে করি, ওকে কোনো প্রবলেম নেই, কোনো এরর নেই কম্পাইলেশনের মাধ্যমে। এখন যদি আমরা এটা সিমুলেট করি, ওকে সিমুলেট করার পরে এটা এখন যদি আমরা রান দেই, ওকে এরর ডিজাইন, সরি এটা সেভ হয়ে যাওয়ার পরে ও আচ্ছা সরি, আমাদের ইয়ে চেঞ্জ করা লাগবে অ্যাকচুয়ালি, আউটপুটটা চেঞ্জ করা লাগবে, এই জন্য আউটপুট টাইপটা। সো এটা হচ্ছে কিউ ইকুয়ালস %b স্ল্যাশ টি, কমা d ইকুয়ালস b স্ল্যাশ টি, দেন clk ইকুয়ালস %b স্ল্যাশ টি, কমা কিউ কমা ডি কমা clk। ওকে, সো এটা এখন আমরা যদি সেভ করে কম্পাইল করে দেখি, অবভিয়াসলি যদি কখনো চেঞ্জ করেন কোডে কোনো কিছু, সো আগে কম্পাইল করে দেখবেন, দেন সিমুলেট করবেন।
আচ্ছা ওকে, আমাদের এখন কোনো প্রবলেম নেই। এখন যদি আমরা এটা সিমুলেশনে ক্লিক করি, সো এই যে দেখা যাচ্ছে ক্লক প্রত্যেক 2 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হচ্ছে। দেন যখনই ডি চেঞ্জ হলো এবং ক্লক 0 to 1 গেল, এই যে ক্লক ডি তে চেঞ্জ হলো বাট ক্লক ইয়েতে ডি এর ভ্যালু চেঞ্জ হলো, কিন্তু যখন ক্লক 0 তে এসে কিউ এর ভ্যালু নাই, মানে চেঞ্জ হয়নি। যেই ক্লক 0 to 1 গুলো পজিটিভ এজ ক্লক দেখলো, ডি এর ভ্যালুটা কিউ তে ট্রান্সফার হয়েছে। দেন সেম ওয়েতে ডি এর ভ্যালু অনেক আগেই 0 তে হয়ে গেছে, কিন্তু কিউ এর ভ্যালু 1 আছে। যখনই যে পজিটিভ এজ ক্লক দেখলো, ডি এর ভ্যালুটা পাস হলো। তো দেখতে পাচ্ছি আমরা বিহেভিয়ারাল মডেলিং এর মাধ্যমে ডি ফ্লিপ ফ্লপটা একদম ঠিকঠাক ভাবেই কাজ করতেছে। ওকে, সো যদি আমরা এখন একটা মাস, আচ্ছা সো আপনাদের হচ্ছে একটা হোমওয়ার্ক টাইপের যেটা আপনারা প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে মার্কস, একটা 4:1 মার্কস সিমুলেট করা। ঠিক আছে, এটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন, তাহলে হচ্ছে মানে কি বলে আপনারা ভেরিলগের উপরে অনেক ভালো একটা হাত আপনাদের আসবে। সো আপনারা ভেরিলগের উপরে একটু ভালোভাবে বেসিকটা ক্লিয়ার করেন, এটা থেকে ল্যাবে কোশ্চেন আসতে পারে। এবং আপনারা চাইলে একটা 4:1 মার্কস দিয়ে সিমুলেট করে মানে ট্রাই করতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের বেসিকটা ভালো হবে। সো থ্যাংক ইউ।